উজানির দরবারের আগত ভাইয়েরা কে কি পরিমাণ বয়ান করতে পারলো এটা আপনারও দেখার বিষয় না, আমারও দেখার বিষয় না। এই দরবার আহলুল্লাহদের দরবার, সুফিয়ায়ে কেরামদের দরবার, আল্লাহর আশেক মাশুকদের দরবার। প্রত্যেকটা মানুষের জন্য সাকরাত হবে, এরকম আজরাইল আপনার আমার ঘরের দরজায় চলে আসবে। প্রত্যেকে ওসিয়ত করে যাবে মৃত্যুর কান্দানি সময় আশেপাশে যেন ইয়াসিন সূরা তেলাওয়াত করে রহমতের ফিরিস্তা ভরপুর হয়ে যায়। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সাকরাতের তুফান যখন শুরু হয়ে গেছে, বেকল মাদ্রাসার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে, রুমে রুমে বুখারী শরীফের খতম চলছে, হাজার হাজার খোলাফা, হাজার হাজার আলেম, পুরা মেখল মাদ্রাসা ভরা জিকির আজকার চলছে। এর মধ্যে বড় বড় ডাক্তারেরা রুমের মধ্যে রিজার্ভ হয়ে গেছে। সবচেয়ে বড় ডাক্তার যিনি, যার সিরিয়ালের জন্য মানুষ লাইন ধরে থাকে, সকলে রাস্তা খুলে দিলেন, বড় ডাক্তারের ভিতরে আসার সুযোগ করে দেয়। হাজার হাজার মানুষ ডিঙ্গাইয়া বড় ডাক্তার সাহেব যখন মুফতি আজমের রুমে আসলেন, আইসা ওনার পরীক্ষা নিরীক্ষার জন্য টেটেস্কোপ মেশিনটা একবার এই জায়গায় ধরে, আবার ওই জায়গায় ধরে, আবার ওই জায়গায় ধরে, এরকম মেশিনটা কতক্ষণ ধইরা মেশিনটারে হাত থেকে রাইগা ওজোরে কান্না আরম্ভ করে দিছে। লোকজন জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট বোধহয় খারাপ, আপনি এইভাবে থরথর করে কাঁপতেছেন কেন? বলে, আমি আমার জীবনে কত হাজার হাজার রোগীর পরীক্ষা নিরীক্ষা করছি, আল্লাহর কসম খাইয়া বলি এই মুফতি আজম রহমতুল্লাহ আলাইহিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য শরীরের যেই জায়গার মধ্যে মেশিনটা লাগায়, ভিতরের থেকে হাজার হাজার মানুষ একসাথে জিকির করলে যে আওয়াজ, সারাটা শরীরের থেকে শুধু জিকিরের আওয়াজ আর আওয়াজ শোনা যায়। সাকরাতের তুফান শুরু হয়ে গেছে, শয়তানের সাথে বহেস মুবাসাহা আরম্ভ হয়ে গেছে। এই টাইমে নাজমুদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাইহি উযু করতেছিলেন, হঠাৎ ওনার কাশফ জারি হয়ে গেছে। কাশফ কি জিনিস বাজান? কারামাতুল আউলিয়া হকুন, ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য, নবী রাসূলদের মুজিজাও সত্য, সাহাবায়ে কেরামরাও সাহেবে কাশফ ছিলেন। এই যে মজলিস উজানির দরবার, এটা হলো সুফিয়ায়ে কেরামদের দরবার, আল্লাহ ওয়ালাদের দরবার। কথা বুঝা আসলো কি আসলো না সেটা আমার দেখার বিষয় না। আমি কি সেখানে বসতে পারছিলাম? আমি কি আতরের দোকানে একটু সুযোগ দিছিলাম? তাহলে ঘেরান আমার মধ্যে আসবে। আল্লাহর কুতুবেরা ওই জমিনের মধ্যে শুয়ে আছেন। এই উজানির জমিন তো ওই জমিন, জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো লোক পর্যন্ত বলতেন, উজানি এলাকায় ঢুকলে চতুর্দিক থেকে গাছপালার থেকেও আমি জমিরুদ্দিন শুধু জিকিরের আওয়াজ শুনতে পাই। এই দরবার ছাড়বো না, মসজিদ ছাড়বো না, ডাইন বামে কান দিব না। আল্লাহ এই দরবারের বরকত আমাদের সকলকে নসিব। বয়ান রাখবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা নজির আহমদ সাহেব, শেখুল হাদিস, টঙ্গী মাদ্রাসা। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলাহি মাহফিলের সদর জলসা, কাবিল এহতেরাম হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন হাদিস প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। কনকনে শীত, সত্য প্রবাহ চলতেছে, চতুর্দিকে ঘন কুয়াশা, আমি নিজেও শীতে থরথর করে কাঁপতেছি। মুখতাসর কিছু আলোচনা করার এরাদায় সূরাতুল কাহাফ থেকে 28 নম্বর একটি আয়াত বরকতের জন্য তিলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলবেন? একটু মহব্বতে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলবেন? মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য হাদিস পাঠ করেছি।
আসলে উজানির এই দরবার এটা আহলুল্লাহদের দরবার, সুফিয়ায়ে কেরামদের দরবার, আশেকদের দরবার। হেদায়েত হওয়ার জন্য বয়ান শর্ত না। আয় লেকায়ে তু জবাবে হার সুয়াল, মুশকিল আস্ত হল সাওয়াদ বে কিল ও কাল। আমাদের আকাবিরিন, আমাদের মুরব্বীদের এমন হাজার হাজার মুরব্বী আছেন যেনারা বয়ান কম করতেন, চুপচাপ বসে থাকতেন। শুধু ওনাদের চেহারা দেখার দ্বারা, ওনাদের সামান্য সহবতের দ্বারা হাজার হাজার মাসআলা হল হয়ে গেছে, বেনমাজি নামাজি হয়ে গেছে, দিনহারা মানুষ দিনওয়ালা হয়ে গেছে, শুধু সহবতের দ্বারা। আমল পেশ করছেন, বয়ান কম করছেন। এইভাবে যখন ফিলিস্তিন বিজয় হইয়া খ্রিস্টানেরা যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করল, আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুকে বলল যে আপনারা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের সামনে যদি পেশ করেন, উনি যদি দস্তখত করেন, তাহলে আমরা আপনাদের সাথে সন্ধি করব, সোলাহ করব, আপনাদের বিরোধিতা করব না, আপনাদের সহযোগিতা করব। শর্ত হলো সিগনেচার, দস্তখত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব নিজে আসবেন, নিজে দস্তখত করবেন। আমিরুল মুমিনিন ওনার গোলামকে বললেন যে রাষ্ট্রীয় সফর তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমাদেরকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে হবে। একটা ঘোড়া রেডি করলেন, গোলামকে বললেন আমরা মানুষ দুইজন, ঘোড়া একটা। গোলাম বললেন হুজুর দূরের সফর, দুইজনের দুইটা ঘোড়া নেন। আমিরুল মুমিনিন বলেন এক একজনের এক একটা ঘোড়া এখনো আমার প্রজাদের মধ্যে হয় নাই। আমরা যদি এক একজনে এক একটা ঘোড়া ব্যবহার করি, এটা জুলুমে পরিণত হয়। আর জুলুম যেখানে থাকে আল্লাহর রহমত থাকে না, জুলুমের দ্বারা হেদায়েতের নূর আসে না, জুলুমের দ্বারা অন্ধকার আসে। তবে মানুষ দুইজন, ঘোড়া একটা, এখানেও ইনসাফের ব্যাপার। 1 মাইল রাস্তা, তুমি ঘোড়ার ফিটে বসবা, আমি লাগাম টানবো। আর 1 মাইল রাস্তা, আমি ঘোড়ার ফিটে বসবো, তুমি লাগাম টানবা। আর 1 মাইল রাস্তা, তুমিও হাঁটবা, আমিও হাঁটবো, ঘোড়াও হাঁটবে। কারো উপরে যেন কোনো জুলুম না হয়। গারচে দর খুশকি হাজারা রঙ্গ হাস, গারচে দর খুশকি হাজারা রঙ্গ হাস, মাহিয়ারা বায়ে ভূষত জঙ্গ হাস। লোকমারা হার গেজ না শুধু এগুলো, তা না গুয়াদ লোকমারা হক উদখলো। মা আগার কাল্লা সোগার দিওয়ানাইম, মস্তে আসা কিও আপাই মানাইম। বাবা একটা মাছের যদি লেপ তোষকের মধ্যে শোয়া দেন, আরাম বিছানার মধ্যে শোয়া দেন, বাজান দেখবেন মাছটা শুধু ছটফট ছটফট করে। আরামের বিছানা তার কাছে শান্তি লাগে না, লেপ তোষক তার কাছে ভালো লাগে না। মাছটাকে ধইরা যদি পানির মধ্যে ভাসাইয়া দেওয়া হয়, সাথে সাথে মাছ আনন্দে লাফাইতে থাকে, তার জীবন যৌবন ফিরিয়ে আসে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মা যেমন লেপ তোষকে শান্তি পায় না, এমন আল্লাহর কিছু পাগল বান্দা আছে, রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষের দরজা জানালাগুলা যখন বন্ধ হয়ে যায়, তাদের ফিট বিছানার মধ্যে লাগে না, ফিট বিছানা থেকে আলোক হয়ে যায়। বাতিনুহু ফিহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব।
উপরের দিকে তাকাইলে দেখা যায় তাদের জামা কাপড় বেশি সুন্দর লাগে না, ভাঙ্গা চাটের মধ্যে তারা বসা। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আজবে রুচু গোরে কাফের পর হালাল, আজবে রুচু গোরে কাফের পর হালাল, ওয়ান্দুরু কাহরে খুদাই আযজাল। একজন কাফেরের কবরের উপরে যদি আপনি আলোক সজ্জা করে রাখেন, হাজার হাজার রকমের ফুল দিয়া তাকে সুরভিত করিয়া রাখেন, কিন্তু ভিতরে তো কাফের, ভিতরে কাফের থাকার কারণে উপরে যত সুন্দর হোক না কেন আযাবকে ঠেকানো যাবে না। ভিতরের ঈমান যদি ভালো না হয়, ভিতরে যদি কলবে আল্লাহর ইশক আর প্রেম না হয়, জামা কাপড় যত সুন্দর হোক বাজান, আতর গোলাপ যত সুন্দরই লাগানো হোক না কেন, কিন্তু ভিতরে এরকম ঈমান আমলের নূর না থাকার কারণে হবে শুধু অশান্তি আর অশান্তি। একে দরকুঞ্জে মসজিদ মস্তশার। 2 কোটি টাকা দামের গাড়ি চালাইয়া একজন বড় লোক রাস্তা হাঁকাইয়া হাঁকাইয়া যায়। রাত্র যখন গভীর, নজর করে দেখে রাস্তার পাশে মসজিদ, মসজিদের বারান্দার মধ্যে একজন বুড়া মানুষ কনকনে শীতের মধ্যে পুরান জামা কাপড় পইরা ভাঙ্গা শার্টের মধ্যে বৈশা এই কনকনে শীতে আমার আল্লাহ পাকের জিকির আজকারের মধ্যে মশগুল। এই বড় লোক এই মুরব্বীকে দেখার পরে অন্তরের মধ্যে মায়া লাগছে। গাড়িটা থামাইয়া বললেন, কাকা আপনি আমার বাবার বয়সের মুরব্বী, আমার ঘরে লেপ তোষকের কোনো অভাব নাই, খাট পালঙ্গের কোনো অভাব নাই, আপনি একটু কষ্ট কইরা আমার গাড়িতে উঠা যা, বাবার মর্যাদা দিয়া আপনার এই অশান্তি আমি দূর করার চেষ্টা করব। তখন মুরব্বী ডাক দিয়ে বলেন, ও বড় লোকের বাচ্চা, আমি আল্লাহর কসম খাইয়া বলতেছি, বাড়ি নাই ঘর নাই, এই জন্য আমি মসজিদের বারান্দায় আসি নাই একটা মুরগি ডিম পাড়ার জন্য। যেমন নীরব নির্জন জায়গা তালাশ করে, কিছু আল্লাহর পাগল আছে তারা নীরব নির্জন জায়গা তালাশ করে। যেমন কুতুবে আলম উজানির জঙ্গলকে বাইসা নিলেন, কুতুবে আলম এই নীরব নির্জন জায়গাকে বাইসা নিলেন। ও আল্লাহর বান্দা, তুমি মনোযোগ দিয়া শোনো। একে দরকুঞ্জে মসজিদ মস্তশার, অদিগার দরবাগে তরসু না মুরাদ, নামে উঁচু বর্জবানাম মিরাওয়াত, হারবনে মো আজ আসল জু ঈশাওয়াত। আমি আসমানের মালিকের সাক্ষী রেখে বলি, এই কনকনে শীতের মধ্যে তুমি যে আমাকে ভাঙ্গা শার্টের মধ্যে থরথর করে কাঁপতেছ দেখতে পাও, কিন্তু আল্লাহর কসম এই কনকনে শীতের মধ্যে ভাঙ্গা শার্টের মধ্যে বৈশা আমি যখন আমার মালিকের আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা বইলা ডাক দিতে থাকি, আমার কাছে মনে হয় আমার এক একটা পশমের গোড়া দিয়া যেন মধুর নহর প্রবাহিত হইতে থাকে। এই জন্য দোস্ত হাবাব, আমাদের আকাবিরিনরা শুধু বয়ান দিয়ে হেদায়েত করছেন এমন না, আকাবিরদের চেহারার দিকে তাকাইলে হেদায়েত আসছে, ওনাদের অঙ্গভঙ্গির দিকে তাকাইলে হেদায়েত আসছে। বয়ানের আগাও বুঝে নাই, গোড়াও বুঝে নাই। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, যার এলেমের কোনো শেষ নাই, এলেমের মহা সমুদ্র, কত কিতাবের লেখক, কত কিতাবের গবেষক, এলেমের কোনো শেষ নাই, দেশ নাই। সফরের হালাতে, রেলগাড়িতে উনি সফরের হালাতে আসেন, স্টেশন আসছে, গাড়ি থামছে, জিজ্ঞাসা করলেন কত মিনিট, বলে 15 মিনিট। গাড়ি থেকে নামছেন, নামার পরে দেখেন পাশেই একটা বয়ান চলছে। জিজ্ঞাসা করলেন এখানে কে বয়ান করে, বললেন নাজমুদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাইহি বয়ান করে। খাদেমকে বললেন আমাদের হাতে 10 মিনিট সময় আছে, চলো একজন আল্লাহওয়ালা বয়ান করতেছেন, এই বয়ানের মধ্যে একটু শরীক হই। বিছনা নাই, শান নাই, চেয়ার নাই, সাধারণ পাবলিকের মতন ফখরুদ্দিন রাজি পিছনে বসে গেলেন। বয়ানের আগাও বুঝলেন না, বয়ানের গোড়াও বুঝলেন না, শুধু মাঝখান থেকে সামান্য একটু সময় আল্লাহওয়ালার সোহবত পাইছেন, চলে আসছেন। দিন শেষ, রাত্রি শেষ, বৎসর শেষ। পামকামেল তেজ করদন ইস্তেরা,
فهم کامل تیز کردن استرا زو شکستہ می نگیرد فضل شاہ بہاری را کائشود سر سبز سال خاک شوتا گل بروید رنگ بران نہ اس نشگایت دارات نہ صدیرہ سخن پایا بمیرا تشنا مستسقی و دریا ہم چنا باقی আল্লাহর ওলি দরবারে বসছেন শুধু বয়ানের আগাও পান নাই গোড়াও পান নাই এইভাবে বৎসরের পর বৎসর শেষ আজকে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির সাকরাতের তুফান শুরু হয়ে গেছে প্রত্যেকটা মানুষের জন্য সাকরাত হবে এরকম আজরাইল আপনার আমার ঘরের দরজায় চলে আসবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা প্রত্যেকটা মুমূর্ষ মানুষের সামনে শয়তান ঈমান নষ্ট করার জন্য হাজির হয়ে যায় সাথে সাথে শয়তান এসে হাজির ইমাম ফখরুদ্দিন রাজি তুমি যে জীবন ভর আল্লাহ আল্লাহ করলা আল্লাহকে ডাকলা গুফতে ইবলিস আজকে আইবে সিয়ারে গো গুফতে ইবলিস আজকে আইবে সিয়ারে গো ই হামা আল্লাহ রা লাব্বাইকে কো গুফতে আল্লাহ রা লাব্বাইকে মাস আমায়াজাদ রদ সুজাদ ফাইকে মাস মুমূর্ষ রোগী শয়তান এসে হাজির এই জন্য বাজার প্রত্যেকে ওসিয়ত করে যাবে মৃত্যুর কান্দানির সময় আশেপাশে যেন ইয়াসিন সূরা তেলাওয়াত করে রহমতের ফিরিস্তা ভরপুর হয়ে যায় মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সাকরাতের তুফান যখন শুরু হয়ে গেছে বেকল মাদ্রাসার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে রুমে রুমে বুখারী শরীফের খতম চলছে হাজার হাজার খোলাফা হাজার হাজার আলেম পুরা মেখল মাদ্রাসা ভরা জিকির আজকার চলছে এর মধ্যে বড় বড় ডাক্তারেরা রুমের মধ্যে রিজার্ভ হয়ে গেছে সবচেয়ে বড় ডাক্তার যিনি যার সিরিয়ালের জন্য মানুষ লাইন ধরে থাকে সকলে রাস্তা খুলে দিলেন বড় ডাক্তারের ভিতরে আসার সুযোগ করে দেয় হাজার হাজার মানুষ ডিঙ্গাইয়া বড় ডাক্তার সাহেব যখন মুফতি আজমের রুমে আসলেন আইসা ওনার পরীক্ষা নিরীক্ষার জন্য টেলিস্কোপ মেশিনটা একবার এই জায়গায় ধরে আবার ওই জায়গায় ধরে আবার ওই জায়গায় ধরে এরকম মেশিনটা কতক্ষণ ধইরা মেশিনটারে হাত থেকে রাইগা ওজোরে কান্না আরম্ভ করে দিছে লোকজন জিজ্ঞাসা করে ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট বোধহয় খারাপ আপনি এইভাবে থরথর করে কাঁপতেছেন কেন বলে আমি আমার জীবনে কত হাজার হাজার রোগীর পরীক্ষা নিরীক্ষা করছি আল্লাহর কসম খাইয়া বলি এই মুফতি আজম রহমতুল্লাহ আলাইহিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য শরীরের যেই জায়গার মধ্যে মেশিনটা লাগায় ভিতরের থেকে হাজার হাজার মানুষ একসাথে জিকির করলে যে আওয়াজ সারাটা শরীরের থেকে শুধু জিকিরের আওয়াজ আর আওয়াজ শোনা যায় ও জানি দরবারের আগত ভাইয়েরা কে কি পরিমাণ বয়ান করতে পারলো এটা আপনারও দেখার বিষয় না আমারও দেখার বিষয় না এই দরবার আহলুল্লাহদের দরবার সুফিয়ায়ে কেরামদের দরবার আল্লাহর আশিক মাশুকদের দরবার সাকরাতের তুফান শুরু হয়ে গেছে শয়তানের সাথে বহস মুবাসাহা আরম্ভ হয়ে গেছে এই টাইমে নাজমুদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাইহি উযু করতেছিলেন হঠাৎ ওনার কাশফ জারি হয়ে গেছে কাশফ কি জিনিস বাজান কারামাতুল আউলিয়া হকুন ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য নবী রাসূলদের মুজিজাও সত্য সাহাবায়ে কেরামরা সাহেবে কাশফ ছিলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী জুমার দিন খুতবারত অবস্থায় খুতবা দিতেছেন আর ফাঁকে ফাঁকে বলতেছেন ইয়া সারিয়া আল জাবাল ও যুদ্ধের সেনাপতি সারিয়া পাহাড়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা
জুমার খুতবা শেষ, নামাজ শেষ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, খুতবার মাঝখানে আপনি সারিয়া নামের লোকের সঙ্গে কি কথা বললে? বলে, আমি যখন খুতবায় দাঁড়াইছি, আজকে পবিত্র জুমার দিন, আমার কাশফ হইলা গেছি। এখান থেকে নজর করে দেখি, আমি যে মুসলমানদের মুজাহিদের একটা দল, একটা জমাত এখান থেকে শত শত মাইল দূরে পাঠাইছি, ওই যুদ্ধের সেনাপতি আমির হজরতে সারিয়া আজকের জুমার নামাজের প্রস্তুতি নিতেছে। জামাতের সাথে তারা মরুভূমিতে নামাজ আদায় করবে, কিন্তু আমি কাশফের দ্বারাই দেখি পাহাড়ের পিছনে শত্রুরা গোপন মিটিং করে এই সিদ্ধান্ত বুঝা গেছে, মুসলমান যখন একসঙ্গে নামাজে দাঁড়াবে, তাদেরকে রুকুর হালাতে, সিজদার হালাতে হঠাৎ আক্রমণ কইরা সব মুসলমান একসঙ্গে মাটির সাথে মিশাইয়া দিব। এই খবরটা আমির সাহেব জানেন না, সেনাপতি জানেন না। এই জন্য এইখান থেকে কাশফের মাধ্যমে আমি আমিরের সঙ্গে কথা বললাম, ও হজরতে সারিয়া, কিছু লোক নামাজ পড়বেন, কিছু লোক পাহারা দিবেন, কারণ আপনাদের পিছনে শত্রু পক্ষ আত্মগোপন করে আছে। বয়ান শেষ হয়ে গেছে বাজার, মুসলমানের বিজয়ের পতাকা উড়াইয়া মদিনায় যখন ঢুকেলেন, সাহাবায়ে কেরাম ঘিরাও দিয়ে ধরছে। ও সারিয়া নামের সাহাবী, ও যুদ্ধের সৈন্যবৈন্যরা, আপনাদের কাছে জানতে চাই, গত শুক্রবার জুমার দিন আমিরুল মুমিনিন এরকম মিম্বরে দাঁড়াইয়া আপনাদের যুদ্ধের কৌশল এখান থেকে বাতলাইয়া দিছে। আমরা তো মসজিদের মুসল্লি ছিলাম, আমিরুল মুমিনের কথা সকানে নিজের কানে শুনছি। আপনারা তো শত শত মাইল দূরে, আপনারা কি আমিরুল মুমিনের কথা শুনছেন? সব সাহাবায়ে কেরাম একসঙ্গে ডাক দিয়ে বললেন, খোদার কসম, আপনারা মসজিদে থেকে আমিরুল মুমিনের কথা যেইভাবে স্পষ্ট শুনতে পাইছে, আমরা শত শত মাইল দূরে থেকে আমিরুল মুমিনের সব কথা স্পষ্টভাবে শুনতে পেয়েছি। এটা হইল সাহাবায়ে কেরাম এবং আকাবিরিনদের কারামত। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে হজরতে নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি কাশফ যখন জারি হয়ে গেছে, ওনার কাছে কাশফ হয়ে গেছে। এই লোকটা এত বড় আলেম, কিন্তু একদিন আমার মজলিসের মধ্যে বসছিল, বয়ানের আগাও বুঝে নাই, বয়ানের গোড়াও বুঝে নাই। আতরের দোকানে যদি কাস্টমার নাও হইতে পারেন বাজার, কতক্ষণ বৈশা থাকলে অটোমেটিক গ্যারান পাবেন। বয়ান যদি নাও বুঝে, আল্লাহ ওয়ালাদের কাছে যদি বৈশাও থাকে, আল্লাহর কসম মাহরুম হবেন না। এখান থেকে নাজমুদ্দিন কুবরা আওয়াজ দিলে, বাতাসে কথা ছেড়ে দিলে, ওই ইমাম ফখরুদ্দিন রাজি, শয়তানের সাথে কোনো বহেস নাই, খারাপ মানুষের সাথে কোনো তর্ক নাই, কোনো দলিলের প্রয়োজন নাই। তুমি পরিষ্কার বইলা দাও, বিনা দলিলি আমার আল্লাহ এক। আশেপাশের লোকেরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি কার সঙ্গে কথা বললেন? বলে, ইমাম ফখরুদ্দিন রাজির সাথে। তোমরা জাইনা রাখো, এই মাত্র আমার কাশফের দ্বারা বুঝলাম উনি কলমা পড়া শয়তানকে বিতাড়িত কইরা ঈমান নিয়া দুনিয়ার থেকে যাওয়ার আল্লাহ তাআলা ফয়সালা করছেন। এই জন্য বাজান, আল্লাহওয়ালারা অনেক সময় বোবা থাকে, মুখে কিছু বলে না, কিন্তু তাদের চেহারা, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের ইশারা ইঙ্গিত, এটাই সাধারণ মানুষের জন্য হেদায়েতের বিরাট জরিয়া হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাই যখন একবারে জয়ীফ হয়ে গেছে, আমাদের আকাবিরিনরা যত বেশি বুড়া হয়, যত বেশি জয়ীফ হয়, তখন ওনাদের ইমানি, ইলমি, আমলি পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকে, আরো তেজ হইতে থাকে। ওনারা যত জয়ীফ হয়, ওনাদের ইমানের পাওয়ার, নূর আরো বেশি চমকাইতে থাকে। কথা জোরে বলেন ঠিক কিনা? কারণ শরীরের শক্তি দিয়ে আল্লাহওয়ালারা চলে না, আল্লাহওয়ালারা রুহের গেজা দিয়ে চলে, রুহানি শক্তি দিয়ে চলে। খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অভিযোগ, উনি যেই এলাকায় যায়, ওই এলাকার হিন্দুরা রামবাদ দিয়া আল্লাহওয়ালা হয়ে যায়। যে এলাকায় যায়, সেখান থেকে মন্দিরের পরিবর্তে মসজিদ আবাদ হয়ে যায়। এখন হিন্দুদের গাত্রদা এই বুড়া মানুষটা জোর করে হিন্দু ধর্মের উপরে কুড়ারাঘাত দিয়া মুসলমানের এরকম ধর্মকে
পুরা এলাকায় উদ্দিন করতেছে, নির্ঘাত জোর করে করে হিন্দুদেরকে কলমা ফরায়, ওনার বিরুদ্ধে মামলা, অভিযোগ, গ্রেফতারি পরোয়ানা। এই বুড়া লোকটারে ধইরা জজের আদালতে নিয়ে হাজির। জজ সাহেব জিজ্ঞাসা করে, হুজুর আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি জোর করে করে বলে হিন্দুদেরকে মুসলমান বানান, এটা তো ঠিক না। খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি বললেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আত্তাবাইয়ানা রুশদু মিনাল গাই, কোনটা হেদায়েতের পথ কোনটা গুমরাহির পথ এটা শুধু বইলা দেওয়া আমাদের দায়িত্ব, আমি তো কাউকে জোর করি না। বলে মুসলমান যে হইতেছে, ইসলামের মধ্যে এমন একটা পাওয়ার আছে, কিছু আল্লাহ ওয়ালা জমিনের মধ্যে এমন আছে, মোহাব্বতে তাদের দিকে যদি কেউ তাকাইয়াও থাকে, আল্লাহ হেদায়েতের নূর দিয়া কামিয়াব করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এখন জজ কিছুতেই বিশ্বাস করতে রাজি না। আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে আবার মানুষ হেদায়েত হয় কিভাবে? আল্লাহ ওয়ালারা তাওয়াজ্জু দিলে আবার মানুষ হেদায়েত হয় কিভাবে? বয়ান না, লাঠি না, মিশন না, কিচ্ছু না। তখন খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি প্রমাণ করলেন, মিয়া জজ সাহেব, এই যে আপনার আদালতের একজন ব্যারিস্টার, উনি পুরাতন একজন ব্যারিস্টার, পুরাতন একজন হিন্দু ধর্মের অনুসারী। এই যে ব্যারিস্টার সাহেব, আমি কি ওনাকে বলছি যে আপনি কলমা ফেরা মুসলমান হন? আমি কি ওনাকে জোর জবরদস্তি করছি? এই কথা বলে যখন তাওয়াজ্জু দিছেন, সাথে সাথে হিন্দু ব্যারিস্টার কলমা ফরে মুসলমান হয়ে গেছে। এইভাবে 5 জন আইনজীবীদেরকে এইভাবে শুধু তাকাইয়া তাকাইয়া বললেন, আমি কি ওনাকে বলছি কলমা ফরতে? আমি কি ওনাকে জোর জবরদস্তি করছি? এইভাবে তাকাইছেন। জজের সামনে 5 জন কলমা ফেরা যখন মুসলমান হয়ে গেল, এটা হিন্দু জজ নিজের চোখে যখন দেখলেন যে আল্লাহ ওয়ালাদের লম্বা বয়ান লাগে না, আল্লাহ ওয়ালাদের তাকানি, আল্লাহ ওয়ালাদের দৃষ্টিভঙ্গি, আল্লাহ ওয়ালাদের কাছে চুপচাপ বসে থাকা, এটা তারাও যে মানুষ হেদায়েত হয়, এটা হিন্দু জজ আগে বুঝতো না। যখন দেখলেন 5 জন মানুষ আমার চোখের সামনে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, লাভ দিয়া চেয়ারের থেকে লাইনা ঘরের ভিতরে ঢুকলেন, দরজাটা বন্ধ করে দিলেন, জানালা খুইলা বললেন, ও আইনজীবীরা, আমি তো জজ, আমি রায় দিলাম খাজা গোলাম হাসানের কোনো দোষ নাই, জোর জবরদস্তি করে না, উনি বেকসুর খালাস, ওনাকে ইজ্জতের সাথে ওনার খানকায় পৌঁছাইয়া দাও। আইনজীবীরা বললেন, স্যার এই রায়টা তো আপনি চেয়ারের মধ্যে বসিয়ে দিতে পারতেন, দৌড় মারলেন কেন? দরজা লাগাই দিলেন কেন? জানালার ফাঁক দিয়া আস্তে আস্তে রায় পেশ করলেন কেন? জজ বলতেছেন, আমি লাত উজ্জার রামের কসম খেয়ে বলতেছি, উনি যখন মানুষগুলোর দিকে তাকাইতেছিল, এই বুড়ো লোকটা আমি দূর থেকে ফলো করেছি, ওনার চেহারার মধ্যে এমন একটা নূর ঝলমল ঝলমল করতেছিল, উনি যদি আমার দিকেও তাকাইতেন, আমারে ঠেকিয়ে রাখার ক্ষমতাও পৃথিবীর কারোই ছিল না। আল্লাহ ওয়ালাদের পাওয়ার নূর, সেটা আল্লাহ প্রদত্ত। কথা বলেন ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহিরও তো শত্রু ছিল, শত্রুর কোনো অভাব নাই। যেদিকে যায় কিল্লা ফাতা হয়, যেদিকে যায় কলমার আওয়াজ বুলন্দ হয়ে যায়। এখন মঈনুদ্দিন চিশতি আজমিরির মিশনকে কিভাবে কলঙ্কিত করা যায়, বুলণ্ঠিত করা যায়, জমিনে মিশাইয়া দেওয়া যায়, এই জন্য হিন্দু দাদারা ষড়যন্ত্র করে এক পর্যায়ে তারা সিদ্ধান্ত দিল, একটা অপবাদ দিয়া আমরা ওনাকে মান সম্মান সব ধ্বংস করব, নারী কেলেঙ্কারির অপবাদ দিব, একটা নারীর মাধ্যমে ওনাকে কলঙ্কিত করব। উনি কোন টাইমে নীরব নির্জনে থাকে, খোঁজখবর নিয়া দেখা গেল রাত্র যখন গভীর হয়, তখন মঈনুদ্দিন চিশতির দরবারে কাউকে ঢুকতে থাকে না, দেয় না, একমাত্র উনি থাকে, আর আসমানের মালিক থাকে, মাঝখানে আর পর্দা রাখে না। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক এই খেয়াল করে বাজার, রাত্র যখন গভীর হইয়া যায়, পাবন্দিয়ে তকদীর, হে পাবন্দিয়ে আহকাম, পাবন্দিয়ে তকদীর, হে পাবন্দিয়ে আহকাম, ये मसल मुश्किल नहीं आए मुर्द खरद मार, एक आन में सोबार बदर जाती है तकदीर, हाय उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान, तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत अहकाम इलाही कहे पाबंद,
রাত্র গভীর হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই 12 তসবির সবকের মধ্যে ডুবে গেছে। একবার আল্লাহ বলে ডাক দেয়, ফানা ফিল্লার দরজা চলে আসে। আল্লাহওয়ালার চেহারার দিকে তাকাইয়া যুবতীর আর সাহস হয় না। নুসিরতু বিররাব মাসিরাতা শাহরিন, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আমার নবী মদিনার থেকে 1 মাসের দূর ওই জায়গায় পর্যন্ত আমার নবীর একটা রব, আল্লাহ ওয়ালাদের চেহারার মধ্যে একটা রব। দূরে থেকে আপনি গালি দিতে পারবেন, উজানির হুজুররা ওয়াহাবি, নজির আহমদ ওয়াহাবি, উমুকে ওয়াহাবি, কিন্তু যখন কাছাকাছি আসে বাজার কলিজাটা থরথর করে কাঁপতে থাকি, হাতের মধ্যে লাঠি ওঠে না। এটা যেমন নবীদের মুজিজা, আল্লাহ ওয়ালাদের কারামত। বারবার মেয়েটার চেষ্টা করি, কিন্তু এমন একটা সুন্দর মানুষ যার কোনো অপরাধ নাই, অন্যায় নাই, আমি কেমন ওনার বিরুদ্ধে অপবাদটা দেই, সে সাহস পায় না। চুপচাপ সামনে বসা, মুরাকাবার হালাত, ওয়াজদের হালাত, আল্লাহর সাথে প্রেমের হালাত। মুরাকাবা যখন শেষ হয়ে গেছে, বাবা নজর করে দেখে একজন যুবতী নারী এখানে বসা। হঠাৎ নজর করলেন, মেয়ে লোক ভাব দেখার সাথে সাথে নজরটাকে নিশা করে ফেললেন। ওইটাকে নজরে ফুজাত বলে। এই জজবার টাইমে হঠাৎ করে যে হিন্দু নারীর উপরে নজরটা ফেরা গেছে, এই একটা নজরের সাথে সাথে বাজা মেয়ে লোকটার নিয়ত পাল্টে গেছে। এই আল্লাহর ওলির বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না, সাথে সাথে থাইমা গেছে, সে থক হয়ে গেছে। আল্লাহর ওলির যে নজরটা পড়ছে, পরবর্তীতে দেখা যায় মেয়ে লোকটা ঘর থেকে বাহির হইয়া কলমা ফুরা মুসলমান হইয়া শেষ পর্যন্ত 30 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। এই জন্য আইলে কয় তু জবাবে হার সুয়াল মুশকিল আস্ত হল সওয়াল বেকিল কাল। আমাদের আকাবেরদের মধ্যে বহু আকাবের বয়ান বেশি করেন না, কথা বললে কথা বোঝা যায় না, চট্টগ্রামের ভাষা কিচ্ছু বোঝা যায় না, কিন্তু শুধু তাকাইয়া রয়েছে। এখান থেকে নামাজ রোজা দ্বীনের রুহানি সবক লইয়া বাড়িতে গেছে, এমন এক না হাজার হাজার প্রমাণ। কথা জোরে বলেন আসে না রায়। জুনায়েদ বাগদাদি, আপনার একটু জোরে বলেন বাজান রহমতুল্লাহি আলাইহি। খাদেম রেনিয়া সফরে বাহির হইছে, একেবারে পাহাড়ি এলাকা, বাড়ি ঘরের গোষ্ঠীও নাই। খাদেমের জিজ্ঞাসা করে, বাজান খাদেম আমরা তো 2 জন, আর একটা লোক হইলে 3 জন, 3 জনের একটা জমাত হয়, দেখো তো 2-1 জন মুসল্লি পাওয়া যায় কিনা। খাদেম বললেন, হুজুর ঘর বাড়ি তো নাই, পাহাড় পর্বতে বেষ্টিত এলাকা, লোকজন তো দেখতেছি না। একটু পরে বলেন, হুজুর হ্যাঁ 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 একজন আছে। কোথায়? ওই যে পাহাড়ের উপরে। কি করে? লাকড়ি কাটে, কাঠুরিয়া বাপ। হুজুরে বলেন, যাও লোকটারে সালাম দাও, যদি মুসলমান হয় জানা তো নাই, ওনাকে সালাম দিয়া নামাজের দাওয়াত দাও। নিচে জুনায়েদ বাগদাদি আছেন, আমি আছি, আপনি সহ গেলে 3 জন, 3 জনের একটা জমাত হবে। পাহাড়ি এলাকার মধ্যে কাজকর্মে মশগুল। যখন বললেন বাজার নিচে জুনায়েদ বাগদাদি হুজুর আছে, জমাতের সাথে নামাজের ইন্তজার করতেছে, আপনাকে সালাম জানাইছে। কথাটা বলতে দেরি, কুরাল্লা পিছনের দিকে ফালাইয়া দিয়া একটা সেকেন্ড দেরি নাই, গুড় করে নিচে লাইম্মা আসছে। বুখারী শরীফের মধ্যে হাদিসও আছে, পাহাড়ি এলাকা, মরুভূমি এলাকা, আশেপাশে কোনো মসজিদ নাই, আছে বহুত দূরে। এর মধ্যে আজানের আওয়াজ শুরু হয়েছে। একজন বলতেছেন, কাকা আমরা তো বদলি, আমরা তো লেবার, চলেন বাড়িতে গিয়া গোসল কইরা সুন্দর জামা কাপড় পইরা মসজিদে গিয়ে নামাজ পড়ি। আরেকজনে বলেন, না আমরা তো টাকার বিনিময়ে লেবারগিরি করতে আসি, এত দূরে যদি বাড়িতে যাই, গোসল করি, ভালো জামা কাপড় পরি, টুপি ফাকরি বান্ধি, 1.5-2 ঘন্টা লাগবে। এই 1.5-2 ঘন্টা মালিকের কাজ ক্ষতি হবে, টাকার বিনিময়ে আমরা আসি, মালিকের কাজ ক্ষতি হইলে মালিকের ধোকা দেওয়া হয়। আবার যদি নামাজটা একবারে না পড়ি, তাহলে আসমানের মালিকেরও ঠকানো হয়। চলো একটা কাজ করো, এত নতুন নামার দরকার নাই, একবারে গোসল করার দরকার নাই, এখানে খালের থেকে পানি, এখানে অজু করা, এখানে ফুসকুনি আসে, এখান থেকে অজু
উজু করো, যেই জামা কাপড় আছে এইখানে ময়লা, এইখানে কাদা, এইখানে ফ্যাক, মাথায় টুপি নাই, গামছা নাই, গেঞ্জি নাই, চলো এখানেই নামাজ পড়ি। আজান একামত দিয়া ক্ষেতের লাইলে এরকম জমিনের ফারে এইখানে আল্লাহর ভয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন। এই মালিকেরও ঠগায় নাই, আসমানের মালিকেরও ঠগায় নাই। ফালাহু আজরানে, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখে বলে, দেখো গরিব গরিব মানুষ এইখানে হালচাষ করতেছে, ওই দিক দিয়ে জিকির করতেছে, এলেম কালাম তেমন নাই, বড় আলেমও না, কিন্তু ভিতরটা মারেফতের নূরে দাউ দাউ করে আগুন জ্বলতো, আমাদের নিজের চোখে দেখা। কথা জোরে বলেন ঠিক কিনা? কথাটা বলতে দেরি, কুড়ালটা ফিক্কা পিছনে ফালাইয়া দিয়া গুড়গুড় গুড়গুড় করে নিচে লাইমা আসছে। আইসা বলে, আপনি জুনায়েদ বাগদাদী হুজুর? হ্যাঁ। জমাতে বলে নামাজ পড়বেন? ওই যে আরে আমগো কপাল খারাপ, এখানে বাড়ি করো নাই, কিচ্ছু নেই, এই পাহাড় পর্বতে কোনো রকমের দিন কাটাই। হুজুর জমাতে নামাজ পড়লে আমরা গরিব মানুষ, কাম করি, ভাত খাই, আপনাদের মতো এত আজাইরা সময় নাই, দাঁড়াইলে দাঁড়াইয়া যাক, দাঁড়াইলে দাঁড়াইয়া যাক। জুনায়েদ বাগদাদী হুজুর কয়, কিরে খাদেম, এই বলদ্রে কইতে ধরে আনছত, এটা কুদুর হেসাবও করলো না, কুদুর উজুও করলো না। জুনায়েদ বাগদাদী হুজুরকে, বাজান, নামাজ যেমন ফরজ, নামাজের জন্য উজু করাও ফরজ, একটু কষ্ট করে উজুটা বানিয়েছিল, এখানে পানি আছে। এই কথাটা বলার সাথে সাথে কাঠুরিয়া বলে, হুজুর মুসলমান উজু ছাড়া থাহে, এই কথাটা হইন না, আমার মাথাটা টন টন ব্যথা করতে আছে। আল্লাহু আকবার। গরিব রিক্সা চালায় কিন্তু আল্লাহর ওলি, কৃষক আল্লাহর ওলি, এইভাবে ধান ক্ষেতের কামলা আল্লাহর ওলি, আহলুল্লাহদের সোহবত পাইয়া লাখ লাখ আলেমরে ছাড়াইয়া আরো পর্যন্ত চলে গেছে। এরকম আল্লাহ ওলাদের সোহবত ওলা ওলি বাংলাদেশে, কথা বলেন, আছে না? জুনায়েদ বাগদাদী টের পাইছেন যে এই লোকটা হার হালাতে, উজুর হালাতে থাকে, তো যেমন লোক না। আবার মোরাকাবা করছেন, মর্দে হকানি কে পেশানি का नूर, मर्दे हकानी के पेशानी का नूर, कब छुपा रहता है पैसे जीशोर, नूर हक जाहिर बुअद अंदर वली, नेक भी बाशी अगर आहले वली। মুরাকাবা করে দেখেন বাজার, ওই কাটুরিয়ার ফুরাটা দেহের মধ্যে, কলবের মধ্যে শুধু মাওলায় ফাঁকে এশকের নূর ধাউ ধাউ করে জ্বলতেছে দেখা যায়। থক হয়ে গেছে খাদেম রে, আলেম না, সাধারণ মূর্খ, কিন্তু ভিতরে তো নূর ঝলমল করে। ইমামতি লোকের সামনে আমার দ্বারা সম্ভব না, ইমামতি উনি করব, কারণ ওনাদের পছন্দ, ওনাদের নজরিয়া এই তাকুয়ান ফেরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমরা সামরা চক্ষু দিয়ে দেখি, ওনারা নূর দিয়া দেখে, দেশের সামনে বাড়াইয়া ইমামতি করার। ইমামতি যখন শেষ করছেন, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি জড়াইয়া ধরছেন, এই গেলের মধ্যে চুমা দেয়, ওই গেলের মধ্যে চুমা দেয়, বুকটার সাথে বুকটা জড়ায়। বাজান, আপনার পিছে নামাজ পড়া কলবটা শান্তি হয়ে গেছে, হুজুরি কলব হাসিল হয়ে গেছে। আপনার থেকে একটা জিনিস জানতে চাই, সিজদার মধ্যে যখন গেছেন, কোন সিজদা থেকে মাথাকে উঠাইছেন, কোন সিজদা একটু দেরি করছেন, বেশকমের কারণ কি? কাঠুরি আব্বু বলতে চায় না, গোপন রাখতে চায়। আখফু মা আখফাল্লাহ, হুজুর গোপন জিনিস গোপন থাকা ভালো। এরপরে আবার জিগায়, তখন বলি হুজুর আল ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ইমান কোন সময় বাড়ে কোন সময় কমে, এরকম এশকের হালাত কখনো বাড়ে কখনো কমে, মারেফতের নূর কখনো বাড়ে কখনো কমে। হুজুর আজকে কয়েকটা দিন আমার আলাদা একটা হালাত চলতেছে, এটা তো সব সময় থাকবে না। সিজদায় পড়ে আমি কাঁদতে থাকি, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে কবুলের ইশারা ইঙ্গিত না পাই, অতক্ষণ পর্যন্ত এই গোলাম সিজদার থেকে মাথা উঠায় না। যে মিসরাজ বয়ে পিরাহান শামিদে, চেরা দর চাহে কে নানস নদী দে, গাহে বর তো এর মালা নাসিনা, গাহে বর পোষতে পায়ে খুদ নবীনা। জুনায়েদ বাগদাদী জানতে চাইলেন, বাবা এত বড় মাকাম একজন সাধারণ মানুষ কিভাবে অর্জন করলেন? উনি বলেন, হুজুর আমি কোরআনের একটা আয়াতের উপরে আমল করছি। আয়াতটা সূরা তাওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ও ইমানদার বান্দারা, এরকম তোমরা আল্লাহকে ভয় করো। বেতরকিল মাসি, একবারে গুনাহ ছেড়ে দাও, একবারে টোটাল গুনাহ ছেড়ে দাও। বন্দায় পাগল হয়ে গেছে, আল্লাহ গো একবারে গুনাহ ছেড়ে দিয়া এত নেককার হমু কেমনে এটা সম্ভব গো আল্লাহ? তখন আল্লাহ বলছে এই গুনাহ ছেড়ে দেওয়া সম্ভব হবে তোমরা যদি কোনো মাস সাদিকিন, বড় বড় কিতাব পড়লা, বড় বড় ডিগ্রি অর্জন করলা, এই ডিগ্রি দিয়ে গুনাহ ছাড়া সম্ভব হবে না। তোমরা যে কোনো একজন আল্লাহওয়ালার সোহবত গ্রহণ করো। এই কথা শোনার পরে আমি একজন আল্লাহওয়ালার সোহবতে গেছি, ওনার জোতা সোজা করি, ওনার থেকে দেখে দেখে আমল শিখি। এই আল্লাহওয়ালার জোতা সোজা কইরা আল্লাহওয়ালার সোহবত ভাইয়া আমার মতো সাধারণ বন্দাকে আল্লাহ এই মকাম দান করেছে। এই জন্য বাজার পরিষ্কার কথা যেটা, এই যে মজলিস উজানির দরবার, এটা হলো সুফিয়া কেরামদের দরবার, আল্লাহওয়ালাদের দরবার। কথা বুঝা আসলো কি আসলো না সেটা আমার দেখার বিষয় না। আমি কি সেখানে বসতে পারছিলাম? আমি কি আতরের দোকানে একটু সুযোগ দিছিলাম? তাহলে জ্ঞান আমার মধ্যে আসবে। আল্লাহর কুতুবেরা ওই জমিনের মধ্যে শুয়ে আছেন। এই উজানির জমিন তো ওই জমিন, জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো লোক পর্যন্ত বলতেন উজানি এলাকায় ঢুকলে চতুর্দিক থেকে গাছপালার থেকেও আমি জমিরুদ্দিন শুধু জিকিরের আওয়াজ শুনতে পাই। এই দরবার ছাড়বো না, দোষিত ছাড়বো না, ডাইন বামে কান দিব না। আল্লাহ এই দরবারের বরকত আমাদের সকলকে নসিব করেন। এই মাদ্রাসা শাইখুল হাদিস, বহু মাদ্রাসা শাইখুল হাদিস আমাদের অনেক বড় রকমের মুরব্বী। আমরা নাজেম সাহেব হুজুর না বললে আমগো কলজাটা ঠান্ডা হয় না। আল্লাহ তাআলা হুজুরেরও নেক হায়াত আরো লম্বা করে দেখ। এই অসুস্থ শরীর নিয়ে কত জায়গায় যে দৌড়ায়। আমি গত পরশুদিন ওই দাউদকান্দি এক্সফিট ফার্মে এখানে গ্যাস লইতে লামছি, লাইমা দি শীত থরথর করা। মধুপুরের বিশ্ব হুজুর ঠান্ডা পানি দিয়া অজু করতেছে। অজুটা করার পরে আবার 2 রাকাত তাহাইয়াতুল ওযুর নামাজও পড়ছে কনকনে শীতে। কত পরশুদিন আবার দেখলাম একজনের চা আনতে গেছে, বলে হুজুর মধুপুর বিশ্ব হুজুর তো গাড়িতে। আমি গিয়া মুসাফা করলাম, একটা আল্লাহ সাহেব মুসাফা করে দেখি জ্বর, এরকম শরীরের মধ্যে থরথর করে জ্বরে কাঁপতাছে, মোটা চাদর গায়ে দেওয়া। এই গাড়িতে বসে রাত্র 1টা-2টা এই গাড়িতে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। এগুলো আল্লাহওয়ালাদের সোহবত সারা বাজার সহজ হবে না, হয় নাই, শুধু এলিমের দ্বারা হয় নাই, আল্লাহওয়ালাদের সোহবত সারা। এই জন্য আমরা সোহবতকে লাজেম করব, বাইশা আল্লাহওয়ালাদের কাছে যাব। উজানির দরবার এমন একটা পবিত্র দরবার, যুগের পর যুগ আসতেছে, যাদের কাছে গিয়া আজ পর্যন্ত কেউ মাহরুম হয় নাই, দিন হারা হয় নাই। আল্লাহ দিনের সহি বুঝ দান করছেন। এই দরবারের সাথে আমরা আমাদের সন্তান সহ সকলকে নিয়ে জড়াইয়া থাকবো। ওয়াসবির নাফসাকা মাল্লাযিনা ইয়াদুনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়ে। নবী গো আপনি জুইরা থাকেন, লাইগা থাকেন, যারা সকাল বিকাল আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির করে। এই গুরু পূজানির মধ্যে কথা বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।